ইমাম আবু হানিফা ৬৯৮-৭৫০ সিই ইসলামের ৪টি প্রধান মাযহাবের আইনি স্কুল অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি হানাফি মাযহাব নামে পরিচিত। তার জীবন ও আদর্শের কিছু গুরুত্বপূর্ণ দিক এখানে তুলে ধরা হল। জীবনী। জন্ম। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেন ৬৯৮ খ্রিস্টাব্দে কুফায়, যা বর্তমানে ইরাকের অংশ। শিক্ষা। তিনি প্রথমে ব্যবসার সাথে যুক্ত ছিলেন কিন্তু পরবর্তীতে ধর্মীয় শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করে। ইসলামী আইন, হাদিস, কোরআনের তাফসির, ব্যাখ্যা এবং অন্যান্য ধর্মীয় বিষয় নিয়ে বিশদভাবে অধ্যয়ন করে। মৃত্যু। ইমাম আবু হানিফা ৭৫০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। হানাফি মাযহাব। মূলনীতি। হানাফি মাযহাব ইসলামী আইন, ফিকহ এর ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ও নীতিমালা প্রতিষ্ঠা করে। ইমাম আবু হানিফা কোরআন, হাদিস, ইজমা, মুসলিম স্কলারদের ঐকমত্য এবং কিয়াস, যুক্তি এই ৪টি প্রধান উৎসের উপর ভিত্তি করে ফিকহের সিদ্ধান্ত নিয়েছে। ইজমা ও কিয়াস। ইমাম আবু হানিফা কিয়াস, যুক্তি ও ইজমা, ঐকমত্য এর উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তিনি যুক্তির মাধ্যমে ইসলামী আইন ও নিয়মাবলী নির্ধারণ করেছেন, তবে কোরআন ও হাদিসের প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন। সর্বজনীনতা ও সহনশীলতা। হানাফি মাযহাবের মধ্যে আইনগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাধারণত ব্যাপকতা ও সহনশীলতার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, তিনি পারিবারিক আইনে এবং অন্যান্য সামাজিক বিষয়ের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা প্রদর্শন করেছে। আদর্শ। মতামতের স্বাধীনতা। ইমাম আবু হানিফা বিভিন্ন ধরনের মতামত ও চিন্তাভাবনার প্রতি খোলামেলা মনোভাব প্রদর্শন করেছে। তার মতে, বৈশিষ্ট্যগত ও পরিস্থিতিগত পার্থক্যের কারণে আইনগত সিদ্ধান্তে কিছু পরিবর্তন করা যেতে পারে। নৈতিকতা ও সাদাসিধা। তার ধর্মীয় এবং সামাজিক জীবনে নৈতিকতা এবং সাদাসিধার প্রতি গুরুত্ব রয়েছে। তিনি জীবনযাপনের ক্ষেত্রে ইসলামী নীতির অনুসরণ এবং ধর্মীয় সততা বজায় রাখতে উৎসাহিত করেছে। বিচারিক প্রক্রিয়া। ইমাম আবু হানিফা ন্যায্য বিচার ও সাম্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে। তার মতে, আইনি সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের স্বার্থের প্রতি মনোযোগ দেওয়া উচিত। ইমাম আবু হানিফার প্রভাব। বিস্তৃতি। হানাফি মাযহাব ইসলামী বিশ্বের বিস্তৃত অঞ্চলে, বিশেষ করে তুরস্ক, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং মধ্য এশিয়ায় ব্যাপকভাবে অনুসৃত হয়। ইসলামী আইন। হানাফি মাযহাব ইসলামী আইন নিয়ে তার মৌলিক তত্ত্ব ও পদ্ধতির জন্য সুপরিচিত। তার সিদ্ধান্ত ও মতামত ইসলামী আইনশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য হয়। ইমাম আবু হানিফার ধর্মীয় ও আইনি চিন্তাভাবনা আজও ইসলামী সমাজে গভীর প্রভাব ফেলছে এবং তার অনুসারীরা তার আদর্শ ও নীতিমালা অনুসরণ করে থাকে। এখানে ইমাম আবু হানিফার আদর্শের কিছু মূল দিক তুলে ধরা হল। ১. কোরআন ও হাদিসের ভিত্তি। মূল উৎস। ইমাম আবু হানিফা ইসলামী আইনের ভিত্তি হিসেবে কোরআন এবং হাদিসকে প্রথমে গ্রহণ করেছে। তিনি যে কোনো আইনগত সিদ্ধান্তে প্রথমে কোরআন ও হাদিসের প্রমাণ খুঁজতে। ২. কিয়াস, যুক্তি এবং ইজমা, ঐকমত্য। কিয়াস। ইমাম আবু হানিফা কিয়াস বা যুক্তি প্রয়োগের মাধ্যমে নতুন পরিস্থিতিতে আইনগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রাধান্য দিয়েছে। তিনি যুক্তির ভিত্তিতে কিছু সমস্যার সমাধান করেছেন, যেখানে সরাসরি কোরআন বা হাদিসের প্রমাণ পাওয়া যায় না। ইজমা। মুসলিম স্কলারদের ঐকমত্যকেও গুরুত্ব দিয়েছেন, তবে এটি কোরআন ও হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। ৩. নমনীয়তা ও সহনশীলতা। সহনশীলতা। ইমাম আবু হানিফা আইনগত সিদ্ধান্তে নমনীয়তা ও সহনশীলতার ওপর জোর দিয়েছে। তিনি বিভিন্ন সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের সাথে আইনগত সিদ্ধান্তে কিছু পরিবর্তন করার বিষয়ে খোলামেলা মনোভাব প্রকাশ করেছে। অন্তর্ভুক্তি। সামাজিক ও ব্যক্তিগত জীবনে ইসলামের মূল্যবোধ অনুযায়ী নমনীয়তা প্রদান করেছেন, যা তার মাযহাবের বিশেষ বৈশিষ্ট্য। ৪. মতামতের স্বাধীনতা। ভিন্ন মতামত। ইমাম আবু হানিফা বিভিন্ন ইসলামী মতামত ও চিন্তাভাবনার প্রতি খোলামেলা মনোভাব প্রকাশ করেছে। তার মতে, বৈশিষ্ট্যগত ও পরিস্থিতিগত পার্থক্যের কারণে আইনগত সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন করা যেতে পারে। বিচারিক স্বতন্ত্রতা। তিনি ব্যক্তিগত মতামত ও বিচারিক স্বাধীনতার গুরুত্ব দিয়েছেন এবং বিভিন্ন সামাজিক সমস্যার প্রেক্ষিতে বৈচিত্র্য ও পরিবর্তনকে গ্রহণ করেছে। ৫. বিচারিক ন্যায় এবং মানবিকতা। ন্যায় বিচার। ইমাম আবু হানিফা ন্যায্য বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছে। তার মতে, আইনি সিদ্ধান্তে ন্যায় বিচার ও মানবিকতার প্রতি মনোযোগ রাখা উচিত। মনুষ্যপাতি। তিনি সমাজে সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের প্রতি গুরুত্ব দিয়েছে। ৬. দার্শনিক চিন্তাভাবনা। আলোচনা ও বিতর্ক। ইমাম আবু হানিফা ইসলামী আইন ও দার্শনিক চিন্তাভাবনায় আলোচনার গুরুত্ব দিয়েছে। তিনি বিজ্ঞান ও যুক্তিভিত্তিক মতামত গ্রহণের প্রতি খোলামেলা মনোভাব প্রকাশ করেছে। ৭. শিক্ষা ও প্রশিক্ষণ। ইসলামী শিক্ষা। ইমাম আবু হানিফা ইসলামী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন এবং তার জীবনের একটি বড় অংশ তিনি ইসলামী জ্ঞান অর্জনে ব্যয় করেছে। তার মতে, একজন মুসলমানের উচিত ইসলামী শিক্ষা লাভ করা এবং তা জীবনে বাস্তবায়ন করা।